গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড় লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ স্যাটারডে, ছেলে তো স্কুল চলে গেছে, ওর মতো করে দিয়েছিলাম রান্না, ও ছেড়ে দিয়ে চলে গেছে। এবার একটু চা নিয়ে বসবো, চা নিয়ে তারপরে ওকে ফোন লাগাবো, চা খেতে খেতে এখন আধ ঘন্টা বসবো, তারপরে আবার পরের কি কাজ হবে পরের চিন্তা। চলো চাটা এদিকে বসিয়ে দিয়েছি, চাটা খাওয়া দিয়েই চলে এসেছি বেডরুমটা ক্লিন করতে। কারণ সকালের দিকটায় না যত তাড়াতাড়ি কাজ করে নেবো তত ভালো, কারণ একটু বসে গেলেই আর কোনো কাজে মানে সব কাজে লেট উল্টোপাল্টা হয়ে যাবে, কাজের রুটিন মেনটেন করা অসুবিধা হয়ে যাবে, তাই আর বসে নিই। আর মানে সেই কোন ভোর থেকে তো হয়েই যাচ্ছে কাজ, কারণ কি বলতো ছেলেটা তো সকাল 7টায় বেরিয়ে যায়, আর ও হচ্ছে মানে ভাত টাত খেয়ে দিয়েই যায়, এমন ওর অভ্যাস হয়ে গেছে ও এসে আর ভাত টাত খেতে পারে না। তো এসে তো অনেক বেলা হয়ে যায়, মানে 3টে বেজে যায়, 3টের পর আর ভাত খেলে না ও মানে সহ্য করতে পারে না অত অবেলায় খেতে। তো ওই জন্য ভাত টাত খেয়েই দিয়েই যায়, ওই জন্য সেই ভোর থেকে লেগে যায় সব কাজে, এবার টিফিন দেওয়া, ভাত টাত রেডি করা, সব কিছুই তো করতে হয়। তো 6:30টার মধ্যে সমস্ত কিছুই কমপ্লিট করে ফেলতে হয়, তখন আর ঘরের দিকে মন দিতে পারি না, তো অন্য কাজ তখন আর কিছুই হয় না। তো ওই চলে গেলেই তারপরে সব এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজে লেগে পড়ি। তো সেই কারণের জন্য এখন এবার সব এই কাজগুলো সেরে নিই। এখনও স্নান পুজো টুজো কিছুই সারা হয়নি, তো এবার স্নান পুজোও সারতে হবে, এইসব কাজগুলো সেরে রেখে তারপরে স্নান পুজো করবো। ঘর মানে বেডরুম ডাইনিং রুমটা প্রত্যেক দিন একটু না ক্লিন করতে পারলে না আমার কীরকম যেন হয়। প্রত্যেক দিন আমি একটু ডিপ ক্লিন করে রাখি, কারণ মানে ওই একটা দিন করব মানে কোনো কিছু অকেশান বা কোনো কিছুর এতে হবে, আমার ওটা ঠিক ভালো লাগে না। তো দেখবে মানে ডিপ একটু ঘরদরগুলো সব একটু পরিষ্কার করে রাখলেও না ভালোও লাগে, মনটা দেখতেও কত সুন্দর লাগে। তো এই কারণের জন্য আমি মানে কোনো কিছু যে অকেশান হবে তখনই যে সব নিয়ে বসবো, আমার ওইটা ভালো লাগে না। আমি ওই জন্য ঘরদর প্রত্যেক দিন যখনই সময় পাই একটু একটু করে সব করে রাখি। আর আমাদের ওপরে ধুলোও আসে প্রচুর, কেন জানি না, মানে ঘর বন্ধ থাকলেও না এত ধুলো হয়। চলো বেডরুমটা আমার মোটামুটি হয়ে গেছে, মতো বাজে, ঘরটাগুলো ক্লিন করে নিয়ে এবার একটু স্নানে যাব। আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ্দুর তো বেরোয়নি, আর মানে প্রচণ্ড হাওয়া চলছে, বুঝতেই পারছো খুব হাওয়া চলছে, এত হাওয়া আসছে না, মানে দরজা জানালা পুরো ধাস ধাস করছে, পুরো আওয়াজ ছেড়ে নি। এবার পুজো টুজো করতে হবে, আর মা ওদিকে টিফিন বসিয়ে দিয়েছে, টিফিন করছে, তো আমি তো তখন স্নান করে পুজোটা সেরে নিই। আর স্নান পুজো টুজো সেরেই চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর দেখো আজকে যে হাওয়া চলছে না, জামা কাপড় মেলাই যাচ্ছে না, মানে মিলছি যতই ক্লিপ দিয়ে মিলছি সব এই যে গুটিয়ে গাটিয়ে এই যে মায়ের শাড়ি ফাড়ি সব জড়ো হয়ে গেছে, পুরো এমন মানে হাওয়া চলছে যে রাখাই যাচ্ছে না জামা কাপড়। তো সকালের দিকে আমার এই ছাদটা খুব ভালো লাগে, সকালবেলা এত ভালো লাগে যে মানে কিছু যতই মানে রান্নার তাড়া থাকুক যাই থাকুক, একটু টাইম আধ ঘন্টা হলেও যেন এসে ছাদটায় দাঁড়াতে আমার খুব ভালো লাগে। আর কিছুদিন পরে মানে এখন তো এপ্রিলের লাস্ট চলছে, তো ওই মে মাসের মাঝামাঝি করে না মানে পুরো পাহাড়টা দেখা যাবে, আর খুব ভালো লাগে তখন, মানে কিছুটা কাঞ্চনজঙ্ঘার কিছু হালকা একটু দেখা যায় ছাদ থেকে, তো ওটা আমার খুব ভালো লাগে। ওই কারণের জন্য সকালবেলাটা আমি ছুটে ছাদে আসি, মানে পাহাড়টা দেখলেই না মনটা ভরে যায়, মানে তখন আকাশটা পরিষ্কার একদম থাকে, আর মানে খুব সুন্দর। এখন ঢাকা এখন বোঝাই যাবে না দেখলে যে ওইদিকে পাহাড় আছে। তো আমি যখন প্রথম এসেছিলাম তো আমিও মানে অবাক হয়েছিলাম যে এদিকটা এরকম দেখাই যায় না, ও বাবা একবার তখন মে মাসের পর যখন এরকম পাহাড়টা দেখলাম তখন পুরো মন ভরে গেল, যে মানে বোঝাই যে এখন দেখলে বুঝতেই পারবে না যে ওই দিকটা ওরকম পাহাড় আছে বলে। পুরো মানে কার্সিয়াংয়ের পুরো যে রেডিও স্টেশন আরে পুরো স্পষ্ট দেখা যায়, এত সুন্দর লাগে। আর রাত্রিবেলাটা তো মানে বলে কথা নয়, রাত্রিবেলা দৃশ্যটা এত সুন্দর লাগে, যেন পুরো মিনিচার দিয়ে সাজানো, এত ভালো লাগে রাত্রের আকাশটা। তো এখন তো ওগুলো মানে দেখা যায় না, মে মাসের মাঝামাঝি করেই ওগুলো দেখা যাবে। তো আমার ওই জন্য আরও ছাদটা খুব ভালো লাগে, মানে মনটাই একটা অন্যরকম হয়ে যায়, ছাদে এসে দাঁড়ালে মনটাই ভালো হয়ে যায় পুরো ওই পাহাড় দেখতে দেখতে। তো চল জামা কাপড়গুলো মিলে নিই তাড়াতাড়ি, এবার গিয়ে এখনও টিফিন কিছু হয়নি, টিফিনটাও করতে হবে। টিফিন কমপ্লিট করে আবার এডিটিং নিয়ে একটু বসতে হবে। এবার টিফিনটা খাই,
তো টিফিনে আজকে আলু ভাজা হয়েছে, খোলার সময় আলু ভাজা, খোলার সময় আলু ভাজা, আর ছেলে এই যে আলুর চচ্চড়ি নিয়ে গেছিলো, তো একটুখানি ছিল। তো এইসব দিয়ে টিফিনটা করে নেই, অনেক বেলা হয়ে গেছে আজকে সব ছাড়তে ছাড়তে। তো এবার রান্না টান্না করতে হবে, রান্না বলতে সব হয়েই আছে, এখন শুধু ভাতটা হবে। আর একটু রাতের জন্য সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রাখা আছে। তো এই ছোটো আলুর রাতের জন্য হবে, তো ওই জন্য এটা করে রাখবো, আর ভাত হবে। আর তোমার কী বলে, আজকে আবার টিউশন আছে ছেলেটার, টিউশনে নিয়ে যেতে হবে, তো ওই কারণের জন্য তরকারিগুলো আর একটু তরকারিটা করে রাখলে একটু সুবিধাই হয়। আর চলো ভাতটাও একদিকে বসিয়ে দিই। তো এটা তো ডিনারের জন্য করছি, তো ওই জন্য এটা বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এবার লাঞ্চটা ছেড়ে নেবো, কারণ ছেলেও এসে যাবে। তো ছেলে তো স্কুল থেকে চলে এসেছে, আর এই যে ছেলের ফেভারিট শুধু ফ্রুট, ফ্রুট দিলেই বাস, এসে আর কিছু খায় না। ওই দই খেয়েছে লস্যি বানিয়ে, আর ফ্রুট ওই জন্য কেটে দিয়েছি। এখানে আছে আঙুর, তো এখন এইগুলোই খাবে। আসুন, ধরুন, আগে এই মানে খাওয়ানোর জন্য, ফ্রুট খাওয়ানোর জন্য কত কাণ্ড করতে হতো, আর এখন এখন শুধু এই এসেই শুধু ফ্রুট খুঁজবে, মানে খাওয়া দাওয়ার পরেই কিছু। ওই জন্য আমি যতই ব্যস্ততা থাকুক আগে যাই, মানে আমাদের ফ্রুটের ঝুড়ি খালি হয় না, এই কারণের জন্য। চলো একটু রেস্ট নিই, আবার তো আজকে টিউশন আছে, যেতে হবে। চলো রেডি হয়ে নিয়েছি, টিউশন 4:30টার মতো বাজে। চলো আসছি। আমি এগুলো বেকার হয়ে আছি। বৃষ্টি বৃষ্টি হবে না তো, ছাতা নিলাম নেব। হয়ে গেছে টিউশন, এখন টুকটাক বাজে পড়ে নিয়ে টিউশনের ফাঁকে টিউশন থেকে এসে ফ্রেশ ফ্রুশ হলাম, হয়ে এবার একটু চা নিয়ে বসবো। চাটা বসিয়েছি, চাটা হয়ে যাক। রাস্তাঘাটে এত ভিড় হয়। চলো চাটা খেয়ে দেয়, যে মা সব নিয়ে বসেছে, যে সব কৌটো কাউটা মা সব পরিষ্কার করে রেখেছিল, মাই করেছে করে। আর এখন সব যে মুড়ি টুড়ি বাড়ি থেকে যে আনা হয়েছিল সেইগুলো সব ঠিকঠাক করছে, ছেলেদিকে পড়তে বসেছে। চলো আমি একটু হাত লাগাই, সব কোথায় কী ধরতে হবে, কৌটোতে সব খুলে ফেলি জিনিসগুলো। কিচেনের একটু কৌটো কাউটা না নোংরা হয়ে গেলে আমার আর ভালো লাগে না, যে আমার সব থেকে মানে পরিষ্কার একদম ধোয়া কৌটো কাউটার মধ্যে না মানে মালপত্র ঢালতে আমার খুব ভালো লাগে। আমরা তো মাসের বাজার করিয়ে নিই, আর যেহেতু ছিলাম না ওই জন্য সব অল্প অল্প সব টুকটাক জিনিস আছে, তো ভাবলাম এই মাসে যেগুলো আছে আর নতুন করে কিছু কিনবো না, সেই দণ্ডবাবু এলেই তখন শপিং মল থেকে সব নিয়ে আসবো। এখন সব টুকটাকগুলো আছে সেগুলোই এখন সব কৌটোগুলো ফাঁকা আছে, ধোয়া হয়ে গেছে, তো ওগুলোতে ঢেলে রাখি। আর ভালোও লাগে, দেখবো আমার ওই মুদিখানা বাজার ঢালতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে।
তো আমার এই মানে কিচেনের পুরো একদম মানে পরিষ্কার সব কৌটো কাউটা হবে, আর এই সব মাল মশলা ঢেলে ঢেলে রাখবো, তো হেভি লাগে আমার। চলো এই কাজগুলো করে রেখে আবার ডিনারের ব্যবস্থা করতে হবে, তো আগে এগুলো সব গুছিয়ে নিই। এদিক ওদিক সব কৌটো কাউটোগুলো পড়ে আছে, এসে এই যে পরিষ্কার সব হয়ে গেছে। যাক, অনেক দিন না থাকলে না পুরো কৌটো কাউটা একদম হয়েছে। আর মানে জিনিসপত্র এবারে অনেক টুকটাক রয়ে গেছিলো একটু একটু করে, তো সেই কারণের জন্য জিনিসগুলোও প্রচুর নষ্ট হয়েছে এবারে আমাদের। সব জিনিস তো ওরকম করে মাপের কেনা যায় না। আর ছেলেটার এক্সাম চলছিল বলে আমি একটু জিনিস নিয়েই রেখেছিলাম বেশি করে, কারণ মানে এক্সাম টাইমে তো তোমরা দেখেইছো যে আমি সেরকম করে কোথাও বেরোতে পারিনি, তো ওই কারণের জন্য একটু জিনিস নিয়ে রেখেছিলাম। আর এরকমভাবে আর তারপরে তো চলেই গেলাম, এক্সাম শেষ হলো আমি বাড়ি চলে গেলাম। আর এতদিন জিনিসগুলো মানে ঘরটার সব বন্ধ পড়ে আছে, তো নষ্ট হয়ে গেছে, একটা অন্য মানে পোকা টোকা একটু এসে গেছে, তো সব জিনিসগুলো ওই জন্য অনেক জিনিস ফেলতে হয়েছে। গোছাতে গোছাতে আবার খাওয়ার তোড়জোড় করতে হবে। আর তোড়জোড় বলতে আলুর তরকারিতে জানাই কড়াই আছে আলুর দম, শুধু এই লুচিগুলো ভাজলেই হয়ে যাবে। তো ওই জন্য লুচিগুলো ভেজে নেই ঝটপট। গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ছোট আলুর দম। এখন ডিনারে বসবো। আর তোমার অনেক দিন পর আজকে আবার পুরোনো রুটিনে ফিরে এসেছি, দাদাগিরি দেখতে দেখতে খাওয়া দাওয়া। কারণ আজকে স্যাটারডে, দাদাগিরি বহুত দিন পর আজকে আবার দাদাগিরি। সেখানে যখন ছিলাম তখনই যা দেখা হয়েছে, বাড়িতে গিয়ে তো আর হয়নি। তো আবার আজকে সেই অনেক দিন পর পুরোনো রুটিনে দাদাগিরি দেখতে দেখতে খাওয়া। আর বাইরেটা না আমার এই সময়টা খুব ভালো লাগে দেখতে, দেখো কি দারুণ লাগছে দূর থেকে। ওই দেখো, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি। গরম গরম লুচি আর ওদিকে আলুর দম। ডিনার কমপ্লিট করে নিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। গুড নাইট।